লাইফে মাঝে মাঝে হুটহাট দেওয়া প্ল্যানগুলোই কিন্তু সবচেয়ে সেরা হয়। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি যমুনা নদীর পারে। তবে দাঁড়ান, একা কিন্তু যায়নি, সাথে আছে দুইটা মহাপুংটা। প্রথম জন হচ্ছে আমাদের বাচাল তামিম, যার মুখে একটানা চিল্লাচিল্লি আর ক্যাচাল সহ্য করার জন্য আলাদা সাধন লাগে। কিন্তু বান্দার একটা গুণ আছে, ছবি তুলে সেই লেভেলে। আর দ্বিতীয় জন হচ্ছে আমাদের মোটু ভাই, ওর নাম হচ্ছে মৃদুল। দেখতে একদম মাশাল্লাহ গুলুমুলু, কিন্তু চলার ধরন আর অ্যাটিটিউড পুরোই গ্যাংস্টার টাইপের। এই তিন মূর্তির জার্নি যে কেমন হতে পারে দেখতে থাকুন পুরো ভিডিওতে। আমাদের প্ল্যান ছিল সোজা নতুন বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়া। ধুমধাম তো বাস স্ট্যান্ডে চলেই গেলাম, কিন্তু গিয়েই শুনলাম সুসংবাদ, বাস ছাড়তে নাকি ঢের দেরি। এখন কি বসে বসে তামিমের প্যাচাল শুনবো? না ভাই, অত ধৈর্য নেই। তাই একটা অটো রিজার্ভ করে সোজা চলে গেলাম রাবনা বাইপাস। ভেবেছিলাম সেখান থেকে সহজেই বাস পাবো, কিন্তু বাইপাসে গিয়েই দেখি নতুন প্যারা। একটার পর একটা বাস আসছে, কিন্তু কেউই যেন আমাদেরকে দেখে পছন্দ করছে না, কেউই যাবে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি একটা বাসের ড্রাইভার দয়া করে আমাদের তুলে নিল। বাস থেকে নেমে যমুনা পাড়ে পৌঁছানোর জন্য আমরা ধরে ফেললাম একটা লোকাল ভ্যান। ভাইরে ভাই, ভ্যান রাইডের মজাই আলাদা। তিনজন ভ্যানে বসে একে অপরকে পচানো আর পচা জোকস বানিয়ে হাসাহাসি করতে করতে এগোতে লাগলাম। নদীর পাড়ের যতই কাছাকাছি যাচ্ছিলাম, বিকেলে সোনালি আলোটা চারপাশটাকে যেন একদম বদলে দিচ্ছিল। মাথার ওপর মিঠে রোদ, ঠান্ডা হাওয়া আর সামনে মাইলের পর মাইল খোলা আকাশ। মুহূর্তেই সারাদিনই সব ধকল গায়েব। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। যমুনা নদীর পাড়ে গিয়ে দেখি বিশাল মেলা বসেছে, যেন প্রচুর মানুষ ঘুরতে এসেছে। সবাই বিকেলের এই চমৎকার আবহাওয়া উপভোগ করছে। আস্তে আস্তে আকাশে লালচে আভা ছড়িয়ে সন্ধ্যা নেমে এলো। নদীর পাড়ের এই শান্ত বিকেলটা সত্যি অসাধারণ ছিল। মন না চাইলেও রাতের অন্ধকারে আমাদের ফিরতি পথ ধরতে হলো। তবে ট্রিপের শেষ চমকটা কিন্তু বাকি ছিল। আসার সময় এলেঙ্গাতে পড়ে গেলাম এক ঐতিহাসিক জ্যামে। পুরো 1 ঘন্টারও বেশি সময় জ্যামে আটকে থাকার পর অবশেষে বাড়ি পৌঁছাই। আজকের ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।